যদিও এই মসজিদ থেকেই খুতবা দেওয়ার পরে আমি গ্রেফতার হয়েছিলাম, এটা আপনাদের অনেকের জানা। 2014 সালের 7 নভেম্বর খুতবা দেওয়া বের হতেই আমাকে অ্যারেস্ট করা হলো, 5 দিন রিমান্ডে রাখা হলো। তো গতদিনেও মনে করেছিলাম হয়তো খুতবা দিতে নিষেধই শুধু করা হলো না, আবার হয়তো লাল ঘরে যেতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করছে এই জন্য আলহামদুলিল্লাহ। তো গ্রেফতারটা সমাধান না। আপনাকে আমাকে গ্রেফতার করতে পারে, আমার উপরে জুলুম করতে পারেন, নির্যাতন করতে পারেন, কিন্তু আপনি আমার মাথাকে কি নিতে পারবেন না ইনশাআল্লাহ। আমি যে আকীদা লালন করি এই আকীদার সাথে কোনো আপোষ নেই, স্পষ্ট কথা। কত অজ্ঞ মূর্খ খুতবার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে গোটা জাতিকে বিভ্রান্ত করে, তাদের ব্যাপারে প্রশাসনের কোনো চিন্তা নাই, ভাবনাও নাই। কত ধর্ষক, কত লম্পট, কত বেহায়া বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, কত বেশ্যা মহিলা জাতিকে বিভ্রান্ত করছে, এগুলোর ব্যাপারে প্রশাসনের কোনো হিসাব নাই, গোয়েন্দারও কোনো হিসাব নেই। দীর্ঘদিন যাবৎ এই বিষয়টা আমরা সহ্য করে এসেছি। তবে একটা স্পষ্ট কথা, এই বস্তা পচা গুন্ডাতন্ত্র, এই খুন গুমতন্ত্র গণতন্ত্রের শাসন ব্যবস্থা যেখানে আছে সেখানে নীতির কোনো মূল্যায়ন নাই। সেই জাতি, সেই গোষ্ঠী যুগের পর যুগ নির্যাতিত হচ্ছে। ইসলাম মানুষকে শান্তির পথ দেখিয়েছে, আর সেটাই আমরা বলি এবং বলে যাবো ইনশাআল্লাহ। যদি এটাতে সময় লাগবে তাতে আমাদের আপত্তি নেই, নীতিহীন কাজ করতে রাজি নই ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাগুতি শাসন ব্যবস্থাও আমাদের করণীয়, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে খুতবায় আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবকিছুকেই মেনে নিতে পারি না, প্রগতির স্রোতে গা ভাসিয়ে আমরা সবকিছুকে জায়েজ বলতে পারি না। কারণ আমি মুসলিম, আপনি মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নীতি দ্বারা পরিচালিত করতে চেয়েছেন, যে নীতির নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলিমরা মনে যা ইচ্ছা সেটা করতে পারে না, তাকে একটা নীতির উপরে চলতে হয় এবং ভাগ করে দেওয়া হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে। এটা 19 নম্বর আয়াত সূরা আল ইমরান। আবার 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। ইসলাম ব্যতীত অন্য কোন দিন যদি কেউ গ্রহণ করে, চর্চা করে, মেনে নেয়, সেটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এটা একটা নীতি। আপনি চাইলে একটা কাজ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা সফ 9 নম্বর আয়াতে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লি। যে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক এবং হেদায়েত দ্বারা, লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লি, যত দিন, ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাব প্রচলিত আছে সবগুলোর উপরে একটা দিন, ইসলামকে বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এখানে অপছন্দ করে, দ্বিমত পোষণ করে। এখানে স্পষ্ট যে একমাত্র ইসলামকেই
ধারণ করতে হবে। ইসলাম ব্যতীত বাকি সব হলো তাগুত, সবই তাগুত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। 50 নম্বর আয়াত সূরা মাইদা। আহকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা যে দিনের উপরে আছে, ঈমান আনার পরেও এই মুমিনরা কি ওই তাদের শাসন ব্যবস্থায় ফিরে যেতে চাচ্ছে? আফহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহেলি যুগে যে দিন প্রচলিত ছিল সেই দিকে ফিরে যেতে চাচ্ছে। ওয়া মান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহ জিজ্ঞেস করছেন যারা ঈমানদার, ইয়াকিন যাদের আছে আল্লাহর প্রতি, তাদের জন্য আল্লাহর শাসন ব্যবস্থার চেয়ে উত্তম আর কি হতে পারে? এখানে লম্বা আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এত সুন্দর কথা উল্লেখ করেছেন, মানে ইসলাম ব্যতীত অন্য যে কোনো দিন, ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম যদি কেউ মেনে নেয়, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। ও কাফের। এখন একটা প্রশ্ন এই জায়গায় থাকে যে আমি এইটাও মানি ওইটাও মানি, দুইটাই মানতে পারবো কিনা? আর এই জায়গায় আমরা কখনো মুনাফিক হয়ে যাচ্ছি, কখনো মুশরিক হয়ে যাচ্ছি, এই দুইটার সাথে সংমিশ্রণ করতে গিয়ে। অথচ তাওহীদের সাথে তাগুতের কোনোদিন সংমিশ্রণ হবে না, কোনোদিন না। কিন্তু আমাদের কাছে আশ্চর্য লাগে একটা জিনিস, যে আপনারা খুতবা শুনেন, বোঝার চেষ্টা করেন, এরপরেও খুতবা শোনার জন্য বহু দূর থেকে আসেন। আসার পরে এই তাওহীদের আলোচনা শোনার পরে মসজিদ থেকে বেরিয়ে আপনি কিভাবে তাগুতের সাথে সম্পর্ক রাখেন, এত সম্পৃক্ত হন কিভাবে? এই জন্যই আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 6 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। নাউযুবিল্লাহ, তারা অধিকাংশই মুশরিক, এটা আল্লাহ বলছেন, এটা অন্য কারো বক্তব্য না। ঈমান আনলে মুমিন হয়, কিন্তু আল্লাহ বলছেন আকসারুহুম মুশরিকুন, অধিকাংশই মুশরিক। এখন এই আয়াতটা নিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে। এই প্রচলিত ধোঁকা, এই নোংরা রাজনীতির সাথে আপনি কেন সম্পৃক্ত হবেন? এত আলোচনা শোনার পরে এটা হলো আমাদের আফসোস। আপনার কিসের ক্ষমতা দরকার? ক্ষমতা ব্যবহার করে কতজন কত কিছু করেছে, কিন্তু তাদের পরিণতিটা কি হচ্ছে বুঝতে পারছেন? হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে মেরে খেয়েছে, পরিণামটা কি এটা বুঝেন না। কিন্তু যাদের ভিতরে তাগুতের প্রতি মহব্বত, তারা এই সমস্ত কথা বুঝবে না। ওরা আবার ধরা খাবে, প্রয়োজনে আবার শোষিত হবে, কিন্তু ওই লোভ থেকে বেরিয়ে আসবে না। বহু দেশে এই রাজনীতির বিভাজন নিয়ে মানুষের কোনো গুরুত্ব নেই। একটা দেশ আছে, আপনাদের নাম বলবো না আমি, যে কে ভোটে দাঁড়াচ্ছে আর কে ভোট দিচ্ছে এটা নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই। মাত্র ভোট পড়ছে কত, 30%, কোথাও 50%, 56% ভোট পড়ছে, ওখানে সাধারণ জনগণের এটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু আমরা মুসলিমরা এটা নিয়ে বেশি চিন্তা করি, বেশি দোলাদলি করি। মনে হয় যে কবরে প্রথম জিজ্ঞেস করবে তুমি কোন দল করতে।
এটা এটা মানে ভাষাটা খারাপ লাগবে, মনে হয় যে লজ্জাহীন অবস্থায় আমরা আছি। এত কিছু জানার পরে, বুঝার পরে এগুলোই করতে হবে, এর সাথে জড়িত থাকতে হবে। মাত্র 3টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা চুরি করার পরে এখন জেলখানায়, যার নাম রাখছিলেন আপনার দরবেশ। কি অবস্থা, কি দেখতেছেন আপনারা? এই নোংরা জঘন্য ট্রেনের মধ্যে তার পড়ার কি দরকার ছিল? ফায়দা লোটার জন্য? কত সুন্দর মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, এই সরকার বারবার দরকার, কি দারুণ বক্তব্য দিয়ে ওই দিনই পালাইছে। এগুলো তো দেখে শিক্ষা অর্জন করা উচিত। শুধু এক ছাগল আলার দোষ, বাংলাদেশে সবাই ছাগলপন্থী, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। কিন্তু এই শাসন ব্যবস্থায় আপনাদের দরকার, এটাই খুব রুচিকর, এটাই খুব সুন্দর। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় না, আপনি তো মরবেন। মুশরিক অবস্থায় মরলে কি হবে, আমি এইটা বিশ্লেষণের জন্য আপনাকে বলছি। আল্লাহ বলছেন সূরা রুম 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন তারা কাফের অবস্থায় সাক্ষাৎ করবে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন সূরা আনকাবুত 52 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর সাথে কুফরি করবে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। বাতিল জিনিসের প্রতি ঈমান আনেননি আপনি? অবশ্যই এনেছেন। এই যে 16 সেপ্টেম্বর ঈদে মিলাদুন নবী পালিত হবে, তাই না? একেবারে বারবার বলা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালিত হোক। সবই জাল জোয়ার মধ্যে আছে। তো 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্মদিন, এটাই প্রমাণিত নয়, এটাই ঐতিহাসিক মিথ্যা কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস। সোমবারে তার উপরে ওহী নাজিল হয়েছে। কিন্তু জ্যোতির্বিদরা এটা বের করেছে, কত সুন্দর করে বলছেন যে ওই 600 কত খ্রিস্টাব্দে, 70 খ্রিস্টাব্দে ওই দিনে সোমবারের দিন ছিল 9 রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। মৃত্যু থেকে বরণ করে না, মারা গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল বৃহস্পতিবার। এটা কত আগে মাওলানা আকরাম খান রাহিমাহুল্লাহ মোস্তফা চরিত এই বইটার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু গোলাম মোস্তফার বিশ্ব নবী এই বইটার কারণে বাংলাদেশের সব বেদাতীরা এই দিনটা পালন করে আসে। এটা একটা জাল এবং মিথ্যাচার প্রচলিত আছে এবং ওর আলোকে পালন করা হয়, শুধু পালন করা হয়। কিন্তু এটা শুরু হলো কখন থেকে? 14th শতাব্দী হিজরি ফাতেমা খেলাফতের শিয়া এর মাধ্যমে এই অনুষ্ঠানটা চালু হয়। কার আলোকে? এই ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে খ্রিস্টানরা কোন দিন? 25শে ডিসেম্বর। তার আলোকে তারা এটা পালন করা শুরু করলো। ইহুদিরা পালন করতো জন্মদিন উজাইরের, তার আলোকে তারা পালন করত। আর উপমহাদেশে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয় এবং ওই দিন তারা সবাই তার সম্মানে দাঁড়িয়ে যায়। এটা যেটা কুফরি আকীদা। এখন রাষ্ট্রীয়ভাবে এটা চালু করলে আমি এবং আপনি এটাকে মেনে নিতে পারবো?
না এখন বলছেন, একটু পরেও কিন্তু আপনাকে না বলা লাগবে। ধর্মীয় ইস্যু তাই বলছেন না আমি এটা পালন করতে পারবো না, একটু পরে আর একটা উদাহরণ আসবে, তখন আপনাকে না বলা লাগবে। এটা খেয়াল করবেন, আপনার জীবন বিভক্ত না, এক আল্লাহর দিন অনুযায়ী, হুকুম অনুযায়ী আপনার প্রত্যেকটা সেক্টর পরিচালিত হবে, প্রতিটাই। আপনার ধর্মীয় জীবনে একটা, রাজনৈতিক জীবনে আর একটা, অর্থনৈতিক জীবনে আর একটা, কাঁচা মুনাফিক এগুলো। এটা তো আল্লাহ বলছে আপা তুমিনুনা বিবাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সূরা বাকারা 85 নম্বর আয়াত। তারা কিতাবের এক অংশ মানবে আর এক অংশ কুফরি করবে, এদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি। লা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তি কখনো হালকা করা হবে না। এই মুনাফিকি চলবে না। এখন বিধান করা হলো যে রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হবে, কিয়াম করা হবে। কিয়াম কেন করা হয়? শ্রীকৃষ্ণ যখন তার দিন উদযাপন করা হয়, মানুষ যখন একসঙ্গে হয়, তখন সরাসরি এই দেবতা এসে সরাসরি হাজির হয় অনুষ্ঠানে, আর তার সম্মানে তখন কি করা হয়? দাঁড়ানো হয়। ওই কালচারটা আমাদের মধ্যে আসেনি? ইয়া নবী সালাম আলাইকা যখনই বলে তখন সবাই দাঁড়িয়ে যায়। এটা কি আকীদা? কুফরি আকীদা। এইটা আপনি আল্লাযীনা আমানু বিল বাতিল, যারা এই বাতিল বিষয়, বাতিল থিওরি, বাতিল শাসন ব্যবস্থা, বাতিল বক্তব্যকে মেনে নেয়, এরাই কাফের। এটা কুফরি আকীদা। আপনি এটা মানতে পারেন না, রাষ্ট্রীয়ভাবে হলেও এটা মানতে পারেন না আপনি। তারপরে এখানে সুন্নিদের জন্য একটা আফসোস, এই কথাটা বলার দরকার। সুন্নিদের জন্য একটা আফসোস, দাবি করি আমরা সুন্নি মুসলিম, অথচ এই উদ্বোধনটা করেছে 4th শতাব্দী হিজরিতে শিয়ারা। শিয়াদের অনুষ্ঠান সুন্নিরা মানবে কেন? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আউয়ালু মান আহদাসাল ইহতিফাল বিল মাওয়ালিদ হুম শিয়াল ফাতিমিয়ুন ফিল মিয়াতির রাবিয়াত। দেখেন তিনি বলছেন এই মিলাদের অনুষ্ঠানটা প্রথম চালু করে যারা, হুম শিয়াল ফাতিমিয়ুন। 4th শতাব্দী হিজরিতে এই ফাতিমীয় খলিফার নেতৃত্বে শিয়ারা এটা চালু করে। সুম্মা তাবিয়াহুম বা'দুল মুনতাসিবিন ইলা সুন্নাহ ফি হাযিহিল বিদআ জাহলান ওয়া তাকলিদান লাহুম ওয়া লিল ইয়াহুদি ওয়ান নাসারা। এরপর তিনি বলছেন অতঃপর কিছু লোক এটাকে সুন্নাহর মধ্যে ঢুকে দেওয়ার জন্য, এই বেদাতকে সুন্নাহর মধ্যে ঢুকে দিয়ে তারা অনুসরণ করে, জাহলান ওয়া তাকলিদান, এটা মূর্খতা স্বরূপ, অথবা তাকলিদান লাহুম ওয়া লিল ইয়াহুদি ওয়ান নাসারা, এবং যারা ইহুদি খ্রিস্টান এবং যারা শিয়া তাদের অনুকরণে এটা পালন করা শুরু হয়। সুম্মান তাশারাত হাযিহিল বিদআতু ফিন নাস, অতঃপর এই বেদাতটা মানুষের মধ্যে কি হয়ে যায়? ছড়িয়ে যায়। ওয়াজিবু আলাল উলামাইল মুসলিমিন বায়ান হুকমিল্লাহি ফি হাযিহিল বিদআ ওয়া ইনকারিহা ওয়া তাহযীর মিনহা লিমা ইয়াতারাত্তাবু আলা ওয়ুজুদিহা মিনাল ফাসাদিল কাবীর ওয়া ইন্তিশারিল বিদআ ওয়া ইখতিফাইল সুনান। তিনি বলছেন মুসলিমদের যারা আলেম তাদের উপরে ওয়াজিব হলো, কর্তব্য হলো এই বেদাতের বিরুদ্ধে আল্লাহর যে বিধান সেইটা বর্ণনা করা এবং এটাকে অস্বীকার করা, মানুষকে এর থেকে সতর্ক করা। কেন? লিমা ইয়াতারাত্তাবু আলা ওয়ুজুদিহা মিনাল ফাসাদিল কাবীর ওয়া ইন্তিশারিল বিদআ ওয়া ইখতিফাইস সুনান। কারণ হলো এর দ্বারাতে বহু
বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, বহু বেদাত ছড়িয়ে পড়ছে, এবং এই অনুষ্ঠানের কারণে বহু সুন্নাত ডুবে যাচ্ছেই তো। একটা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়, হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের লস হচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা করার কারণে মানুষের ঈমান ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে। আর এই দিবস পালন করতে গিয়ে মানুষ কোটি কোটি টাকা খরচ করছে। দেখবেন সেদিন ঢাকাতে কিভাবে মিছিল হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কথাগুলো এমনি বলছেন না তারা। তারপরে ওয়ালিমা ফি যালিকা মিনাত তাশাব্বুহ বিআদাইল্লাহি মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া গায়রিহিম মিন আসনাফিল কাফারা আল্লাযীনা ইয়াতাদুনা মিসলা হাযিল ইহতিফাল। তিনি আরো বলছেন যে এখানে সাদৃশ্য আছে যারা আল্লাহর শত্রু, ইহুদি এবং খ্রিস্টানদের, ওয়া গায়রিহিম মিন আসনাফিল কাফারা আল্লাযীনা ইয়াতাদুনা মিসলা হাযিল ইহতিফাল। আর এখানে অন্যান্য যারা কাফের তাদের সাদৃশ্য আছে এই জায়গায়। এরপরে খুব সুন্দর একটা কথা বলেছেন, وقد كتب أهل العلم في ذلك قديما وحديثا وبينوا حكم الله في هذه البدع فجزاهم الله خيرا وجعلنا من أتباعهم بإحسان। এরপর তিনি দোয়া করছেন যে বহু প্রাচীন, পূর্বে এবং পরে বহু আলেম এর বিরুদ্ধে বই লিখেছেন, মানুষকে সচেতন করেছেন, এই বেদাতকে প্রকাশ করেছেন, কিন্তু এখনো মুসলিম উম্মাহ এর থেকে সচেতনতা, এর থেকে উপদেশ গ্রহণ করেনি। আল্লাহ যেন তাদেরকে যা যা খায়ের দান করেন। তো যদি এটাই হয় যে আমরা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে মুসলিম থাকলে কি হয়ে যাব, 4031 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই মধ্যে কি অন্তর্ভুক্ত হবে। ওমাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ফামাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে থেকে যে তাদের দিকে, তাদের আদর্শের দিকে ঢলে পড়বে, ফিরে যাবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আমরা আজকে প্রতিটি মুহূর্তে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেই যাচ্ছি সর্বক্ষেত্রে। কিন্তু আমি আপনি চাইলে তো মানতে পারি না। আজকে যে জিনিসটা আমরা কোনোদিন সাপোর্ট করিনি, সেই বিষয়টা আপনাদের সামনে চলে আসছে। আর এই বক্তব্য দেওয়ার কারণে আমাদেরকে ডিসি অফিসে আবার সিআইডি তে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি কেন এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন। কেন বলবো না বলেন, এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা বললে সমস্যা কি, আপনারা বলে আমরা বলতে পারবো না? তো যেটা সমস্যাটা কি, সমস্যা আছে। আমরা এই বাংলাদেশকে মা মনে করি না। এটা মা দুর্গা না, এটা আল্লাহর জমিন মনে করি। তা আপনি আমার মুখ দিয়ে বের করবে ও মা তোর বদন খানি, এটা তো আমি মেনে নিব না। আর শেষ লাইনটা জানেন? শেষ লাইনটা কি বলেন? পড়েছেন তো অল্প একটু। শেষ লাইনটা কি স্পষ্ট করে দিয়েছে, ও মা তোর চরণেতে কি না, ঠেকাই মাথা না, ঠেকাই মাথা ও মা তোর দেশের মাটি, যেটা ও আমার দেশের মাটি তোমার উপরে ঠেকাই মাথা, এটাও রবি ঠাকুরের লেখা। এটা আলাদা গান, এটা জাতিসংগীতের না। তো আমি এই দুর্গা মাকে সেজদা করবো, এই কথা আমার মধ্যে বের করে নেবেন কেন? কোন বলছে আপনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। করেন, মামলা করেন, তাতে কোন দল করে?
কোন দলের সদস্য আপনি দেখেন। আমি একজন দায়ী মানুষ, কোরআন সুন্নাহর কথা বলি, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলি, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলি। তো কোন দলের না আপনি? তা আপনি মনে হয় জামাত ইসলামের। আমাকে ভালো একটা কথা বলছেন আপনি। হ্যাঁ, জামাত ইসলাম বললে তো খুব সুন্দর ভাবে কি করা যায়, গলায় রশি পরানো যায়, হাতে হ্যান্ডকাপ পরানো যায়। আমি বললাম যে এই ধরনের মিথ্যাচার করবেন না। আমি আমার সন্তানের মুখ দিয়ে এই কথা বের করে নিতে পারবো না। আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি। আপনি এটা বলেন, কি একটা গান আছে না, শোনা 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 লোকে বলে শোনা, আপনি এটা করেন, আমি বলবো এর মধ্যে কোনো শিরকি কথা নাই। বরং এর মধ্যে আমাদের ভাষা আন্দোলনের যারা ত্যাগ স্বীকার তাদের নাম আছে, ওখানে তিতুমিরের নাম আছে। বলেন এটা, অন্য কোনো ক্ষোভ নাই না। অন্য কোনো ক্ষোভ কিসের? আমরা মিউজিক পছন্দ করি না, তবে একটা ছেলে যদি এটা বলে আমার আপত্তি নাই। আপনি জটিল মানুষ, তো গানও শুনেন আপনি। গান শুনি না, কিন্তু পড়াশোনা তো করি। আপনাকে স্পষ্ট করে বলি, 1978 সালে 1 ডিসেম্বর এই গানের বিরুদ্ধে অভিযোগ করেছিল। আপনার জানা আছে? না, জানা নাই। তখনই প্রস্তাব এসেছিল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তখনই, এবং গাওয়া হচ্ছিল। 1981 সালে জিয়াউর রহমান মরে যাওয়ার পরে এটা বলা বন্ধ হয়ে যায়। 78 থেকে 81 পর্যন্ত যারা এই গানটা গাইছে তাদের উপর মামলা করেন আগে, তারপরে আমার উপরে করে। তখন বলছে যে এখন যেটা চলছে এটার কথা বলে না। শোনেন, এই অজ্ঞতা দিয়ে মানুষকে ঢাকার চেষ্টা করবেন না, বাস্তবতা আসেন। রবি ঠাকুর লেখছে এই জন্য আমার অ্যালার্জি না। প্রথম অ্যালার্জি হলো এটা কি বিরোধী? তাওহীদ বিরোধী। আমরা বিদেশি বহু কবির বক্তব্য আমরা উপস্থাপন করি, মাসলাকে সুন্নাত পায়ে সালে চলে যায় ধারক, জান্নাতুল ফেরদাউস তক সিধে চালিয়ে গিয়ে সড়ক। এটা তো উর্দু কবিতা, আমরা বলি, বিদেশি লোকের না। আমার কোনো আপত্তি নাই, মহিদ যে বার পায়ে যা কমেদি যাচ্ছে না। তো আপনি এটা করেন, আপনার শুধু আপত্তি এটাই? অবশ্যই আপত্তি। আমি এটা কখনো বলতে পারি না। শিরকি বাক্য আমার মুখ দিয়ে বের করে নিতে পারেন না। আর যদি ঐতিহাসিক কথা বলেন, আসলে সবাই নকলবাজ। তো এক নাস্তিক, এই নাস্তিকের পয়দা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নাস্তিক আমাকে বলছে যে ইসলাম নিয়ে কথা বলেন, ইসলামে এত বিভক্তি কেন, এতে ইখতিলাফ কেন? বিমানের মধ্যে কথা হচ্ছে, খুব রেগে গিয়ে চোখ মুখ খরম। বললাম যে কেন, আপনার সমস্যা কি? বলছে এইগুলো আলোচনা না করলে যে যা করছে সেটা করতে দেন, ইসলামে তো অনেক বিভক্তি। আমি বললাম যে খুব ভালো কথা বলেছেন, ইসলামী অ্যালার্জি আপনার, তাই না? এক বাক্যে উত্তর দিবেন, স্বাধীনতার ঘোষক কে? তখন বলছে যে স্বাধীনতার ঘোষক কেউ বলে শেখ সাহেব, কেউ বলে জিয়াউর রহমান, আবার কেউ বললেন একটা বলেন। এই স্বাধীনতা অর্জন করা আজকে 40 বছরও হয়নি, আর আপনি আমাকে থ্রেট দিচ্ছেন। এত ইখতিলাফ কেন? বলেন মুক্তিযুদ্ধ কয়জন? বলছে মুক্তিযুদ্ধ ভুয়াও তৈরি হয়েছে। শুধু ভুয়া না, 25,500 জন ভুয়া মুক্তিযোদ্ধা লেখা হয়েছে। যখন দেশের ধমক, বলছে আপনি মুক্তিযোদ্ধা ভুয়া, এটাও জানেন? জানবো না দেশের মানুষ নামে? ইসলামের উপর আক্রমণ করলেন কেন? আমার কি দরকার ছিল বলার? আপনি এইভাবে কথা বলছেন কেন? তার অ্যালার্জি কোন জায়গায়? ইসলামের উপরে। এত ইখতিলাফ কেন, এত সমস্যা কেন, এত মাযহাব কেন? আপনি এটা করবেন, অনুভূতি করবেন। আচ্ছা ঠিক আছে, ইসলাম খারাপ, তা আপনারা দেশের মানুষ, লেখক মানুষ, এই বিশৃঙ্খলা সমাধান করে নাকি? উন্মুক্ত ভাষায় কথা বলছেন এইভাবে আমাকে চাপ দিয়ে, সমাধান করেন আজকে। দেখি আপনার সাহস আছে কিনা, বলতে পারেন কিনা। স্বাধীনতার ঘোষকটাকে এই ফয়সালা করে দিন আগে।
তো এটাতে তো বিরোধ বহু আগে থেকে আছে, তো এটা বলতে পারছেন বিরোধ আছে। আর অ্যালার্জি আবার ইসলাম, কত বাংলাদেশের ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়ে মুক্তিযোদ্ধার নামে কত কি হচ্ছে। আরে যখন জন্ম নেয় বয়স ছিল 7 বছর, আর সেই লোকটা মুক্তিযোদ্ধা হয়ে জীবনে কি না করেছে, জাল জোয়ার শেষ নাই। তো এই যে কবিতাটা লিখছে, এটা কেউ লেখলে আপনি একটা লাইন সহ্য করতে পারেন না, কেন আমার থেকে নেওয়া হলো, রেফারেন্স কেন দেওয়া হলো না কেন? আমার প্রবন্ধ থেকে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসরের শাস্তি হয়েছে, তাকে সাসপেন্ড করছে, বরখাস্ত করেছে, শুধু একজন আর্টিকেল থেকে নেওয়ার কারণে, লাইন রেফারেন্স দেয়নি, তাই হুবহু মিলে গেছে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমার ডিপার্টমেন্টের এক স্যারকে শোকজ করা হয়েছে শুধু একটা নেওয়ার কারণে। আর একটা গানের একজনের কাছ থেকে নেওয়া হলো, সুরটাও জাল করা হলো, আর ওই জালটা আপনি হজম করছেন। এটা হলো ঐতিহাসিক কথা বলছি। গগন হরকারের যে গানটা, ওটা যে মরি হাই হাই, এই বাক্যটা তার থেকে চুরি করা। আপনি বলতে পারবেন না, এটা এই ইতিহাস থাকতে পারবেন না আপনি এটা না ঢেকে। ওটা উন্মুক্ত বিষয়। তার জন্ম বাংলাদেশের কুষ্টিয়াতে, 1945 সালে জন্ম, আর 1845 সালে জন্ম, আর 1910 সালে মৃত্যু। 65 বছর বয়স পেয়েছে। এ কুষ্টিয়ার মানুষ। আর লালন ফকির, থামেন আপনারা আবার লালনের প্রতি ভক্তি বেশি। তো আর রবি ঠাকুরের জন্ম 1861-তে, মৃত্যু 1941 সালে। তার গান থেকে এটা ধার করা, সুরও ধার করা, অনেক লাইনও সেখান থেকে নিয়েছে। এটা তো সমালোচনা হতেই পারে, আমি এখানে সমালোচনা করব না, এটা আপনারা নিতেই পারেন। কিন্তু আমি এখানে বলবো স্পষ্ট কথা উঠেছে, এই সঙ্গীত বাতিল করুন। বাংলাদেশের কোন মুসলিম বাচ্চা, কোন ব্যক্তি এই সঙ্গীত মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। আমি দুর্গাকে সম্মান করি না, আমি তাওহীদপন্থী, আমি তাওহীদকে স্মরণ করি। আর এই বক্তব্য আসতেন না বহু আগে, এই যে এখন বলার সুযোগ হয়েছে তাই বললাম, না হলে তো খুতবার পরে আবার বেড়ি পড়া নিয়ে চলে যাবে। এই অবস্থা থাক, আমরা বললে আপনার গায়ে লাগে। আর আজকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে সারা বাংলাদেশে শেখ সাহেবের যত মূর্তি ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিলেন না? ওটা যদি শুধু মূর্তির বিরুদ্ধে বলতাম আমি, তাহলে আমাকে জেল খাটাতে হতো, যাবজ্জীবন জেলে দেওয়া হতো, ন্যাংটা করে পিটানো হতো। কিন্তু পরিবেশ চেঞ্জ হয়ে যায়। অতএব আমি যেটা বলবো সেটা দিনের উপরে থাকেন, একটু অত্যাচারিত হবেন, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দান করবেন ইনশাআল্লাহ, এটাই মনে করি। কতজনের উপরে কত অত্যাচার হলো, এটা আলেমরা, যারা প্রকৃত আলেম, আরে পালাইছে তো পালাইছে, বাইতুল মুকাররমে পালাইছে, চিন্তা করতে পারছে? হ্যাঁ, মানুষ এত দালাল হয়, এত একপেশি হয় না। আলেমদেরও বলবো, সরকারের লেজুর ভিত্তি করার দরকার নাই, দলের লেজুর ভিত্তি করার দরকার নাই। আপনি গোলাম, একটা সার্ভেন্ট অফ আল্লাহ, আল্লাহর গোলাম। আপনি কেন লেজুর ভিত্তি করবেন? জেল খাটেন, আল্লাহ রাসূল 3 বছর জেলে ছিলেন না? সাহাবীগণ জেল খাটেননি? তাবেঈগণ জেল খাটেননি? তাবে জেল খাটেননি? মুহাদ্দিস ওলামা ইকরাম জেল খাটেননি? জেলকে এত ভয় কেন? আর যারা সুশীল সমাজ, তারা বলবে, মুজাফফর সাহেব এইভাবে কথা বলার দরকার নাই, যুগটা খারাপ, কখন গ্রেফতার হয়ে যাবেন, তখন পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আছে কিছু মানুষ হিতাকাঙ্ক্ষী ভালো বলে, কিন্তু সচেতনার সাথে কথা বলার পরেও যদি আল্লাহ ভাত যদি লাল ঘরে লিখে রাখে দুনিয়ার কবরে, তা আপনাকে যাওয়াই লাগবে, এটা তো ঠিক। আর একটা সুন্নাত তো জারি আছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বড় সাহিত্যিক তারপর থেকে আজও জন্ম নেয়, বড় মুজাদ্দিদ তারপর থেকে আজও জন্ম নেয়নি। ইবনু তাইমিয়ার মতো বড় মুহাদ্দিস আজও জন্ম নেন তারপর থেকে।
ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বড় লেখক পৃথিবীতে আজও জন্ম নেয়নি, কোন ভাষায় জন্ম নেয়নি। তার লেখাগুলো আপনি পৃষ্ঠা উল্টাতে আপনার বয়স চলে যাবে। 550 গ্রন্থের লেখক, এক একটা গ্রন্থ খণ্ড কত, একটা ফতুয়ার গ্রন্থ 37টা খণ্ড। একবারে 12 বছর জেল খাটছেন, একবারে 12 বছর জেল খাটছেন, মানে ঢোকাইছে ছাগলের মতো আর বের করেছে। তো তাকে আপনি অপরাধ করবেন? বলেন এই লোকটা কথা বলতে জানতো না, এই লোকটা জাতির শত্রু ছিল, বলেন এই লোকটার আচরণ ভালো ছিল না, যা ইচ্ছা তাই বলতো, বলতে পারবেন আপনি? না, আপনার চেয়ে অনেক ভালো জানেন তারা, আলহামদুলিল্লাহ। তা আপনি তাকে ছোট করবেন কেন? অতএব জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাকে সাহস নিয়ে কথা বলতে হবে। আমরা যেন বাতিলের সাথে আপোষ না করি। এখন আপনার কথা আসবে, এত বড় বড় লোক এই গান গিয়ে গেছে, এখন কি এটাকে বাদ দেওয়া যায়? ঠিক আছে, 25,500 মুক্তিযোদ্ধা ভুয়া আছে, এইগুলোকেও রেখে দেন, তাহলে ভালোই তো হয়। যারা এই মুক্তিযোদ্ধার বেতন দিচ্ছে এতদিন যাবত, তারা তো অনেক অনেক বড় বড় মানুষ ছিলেন, অর্থাৎ তাদের উপরে সম্মান দিয়ে এই 25,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে আপনারা বেতন দেন। তাহলে কেন বলছেন যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা হবে? জায়গায় আসেন। হক বলে, সত্য বলে একটা কথা আছে, তবে কোন নেক বান্দার দোয়া কবুল হলে ইনশাআল্লাহ এই শিরকি ফাউন্ডেশন উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন মুসলিম এটা মেনে নিবে না। আমি মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে রাজি না। শেষবেলায় ঘেরাও করেছে, কারা ঘেরাও করেছে? যত বড় বড় মুস আর যত বড় বড় কি লাল শালু পরে আছে, দাড়ি জট আলা, এরা বলছে মাজার ভাঙ্গা যাবে না। কেন মাজারে আক্রমণ করা হলো, তাই না? এখন আপনি কি বলবেন? এই মাজারগুলোর প্রতিপালক কারা বলেন তো দেখি? যত খন্ড ডিসি আছে, যত রাজনৈতিক দলের খন্ড আছে, এরা এইগুলো সব উৎস দেয়। সবগুলো ভেঙে চুরমার করতে হবে, এগুলো রাখা যাবে না। এই সরকার তত্ত্বাবধানে আমি বলবো যে ধর্ম উপদেষ্টা যিনি আছেন আপামা খালেদ হুসাইন, আমি যতটুকু জানি 14 সাল থেকে তার সম্পর্কে জানি, টিভিতে আলোচনা করার সময় ওনার নামটা উঠে এসেছিল। তো তিনি কৌশল করতে পারেন শুধু একটা, কেন এই মাজার গুলোতে গাঁজার আসর বসে, মদের আসর বসে, কেন বন্ধ করে দেন। এই সমস্ত মদখোর গাঁজাখোর যারা মাজারে বসে, এদেরকে আগে ধরেন। আমি মনে করি তারা পারবে। আমি বলবো পিস টিভিটা তাড়াতাড়ি চালু করে দেন। দেখেন যারা এতদিন এই পিস টিভিকে কুক্ষিগত করে রাখছে জঙ্গি জঙ্গি ভাব নিয়ে, পিস টিভি 5 বছর চালাতে দেন। বাংলাদেশের মাজারের শিকড় আপনাকে ভাঙ লাগবে না, মাজার যে তৈরি করে সেই ভেঙে দেবেন ইনশাআল্লাহ। অনেক রেকর্ড আছে, পিস টিভি চালু করে দেন, আপনাকে বিতর্ক করা লাগবে না। কেন? ইসলাম প্রচারের সর্বশ্রেষ্ঠ চ্যানেল। যদি বাংলাদেশ মুসলিম বিশ্বের 3য় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হয়, তাহলে পিস টিভি চালু হতে এত দেরি হবে কেন? ওটা একদিনে চালু হওয়ার কথা ছিল, এখনো চালু হয়নি। কারণ ওটা চালু হলে অনেক নাকি বিতর্ক হতে পারে। বিতর্ক কারা করবে বলে তো দেখি? বিতর্ক কারা করবে? বন্ধুরা আমার, আমরা শিরিকের কাছে, তাগুতের কাছে কখনো মাথা নত করতে পারি না। কারণ আমি বলবো আমি মুসলিম, আমার মরলে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, মন কারণ জিজ্ঞেস করবে না মার রব্বুক, না জিজ্ঞেস করবে তুমি কোন দল করতে, তোমার নেতাকে। প্রথম জিজ্ঞেস মার রব্বুক, অমা দিন, তোমার দিন কি? দিন কি ছিল? মিথ্যা কথা বললেন না। দিন ছিল আমার গণতন্ত্র, দিন ছিল আমার সমাজতন্ত্র, দিন ছিল আমার রাজতন্ত্র, তাই না? দিন ছিল আমার কি? এই যে রাজতন্ত্র বলে যে আপনারা কথাটা বললেন, আপনি না বললে ভালো করতেন। আচ্ছা, রাজতন্ত্র যদি হয় তাহলে আল্লাহর নবী কি রাজতন্ত্র থেকে বাহিরে? এই রাজতন্ত্র ভাষাটা কে প্রকাশ করেছে? খলিফা হলেন তার শ্বশুর, তারপরে খলিফা হলেন তার কি
জামাই কেন, শ্বশুর। তাহলে দুই শ্বশুর পরে খলিফা হয়েছে, তারপরে খলিফা হলেন কারা? দুই জামাই। তারপরে খলিফা হলেন কে? হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তারপরে খলিফা হলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাজতন্ত্র তো আল্লাহ নবী প্রতিষ্ঠা করে গেছে, তো মুয়াবিয়ার উপরে চাপালেন কেন আপনারা? বুঝেননি মনে কথা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্র কায়েম করে গেছেন, এটা বলেই ভুলটা করলেন আপনি। এটা চাপালেন কেন? তিনি তার ছেলে ইয়াজিদকে খেলাফত দিয়ে গেলেন, খলিফা বানায় গেলেন, তখন তিনি রাজতন্ত্রের প্রবর্তক হয়ে গেলেন। তার আগে একটা আলী রাদিয়াল্লাহু আনহু কাকে করলেন? হাসান রাদিয়াল্লাহু আনহু তার বেটা না? এটা হোসেন রাদিয়াল্লাহু আনহু তার বেটা না? আর তার আগে কি একজন ব্যক্তির দুইজন শ্বশুর, একজন ব্যক্তির দুজন কি জামাই। রাজতন্ত্র কাকে কয়? ও বাংলাদেশে তন্ত্র থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু একজন ব্যক্তি যোগ্য মানুষ ইয়াজিদকে খেলাফত দিয়ে গেলেন, তাই আপনারা প্রচার করলেন মুয়াবিয়া ভুল করতে। মুয়াবিয়া একজন সাহাবী, খবরদার সাবধানে কথা বলবেন, খবরদার সাবধানে কথা বলবেন। ওই ব্যক্তি কাফের হয়ে যাবে যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কোনো কথা শক্ত করে বলে। আর ইয়াজিদ সম্পর্কে ভালো বলবেন না, খারাপও বলবেন না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোথায় গেছিলাম যেন? মার রব্বুক ওয়া মা দীনুক, তোমার দিন কি? আজকে কেউ দিন নিয়ে আছে চরমুনাই, কেউ দিন নিয়ে আছে কি সরসিনা, কেউ দিন নিয়ে আছে কি তবলিগ ইলিয়াসী দিন, কারো দিন আছে কি চন্দ্রপুরী আট্রসি। আর আপনি বলছেন কি ওমা দীনুক, তোমার দিন কি? বলছেন কি ইসলাম। কথাটা সত্য বলেন না মিথ্যা বললেন সেটা বলেন। রাজনীতির নামে চলছে এক স্বৈরাচার, আর এক ধর্মের নামে চলছে আর এক স্বৈরাচার। এই দুইটাই চলবে না। আমার পরিচয় হবে কি? আমি মুসলিম। আমার পরিচয় হবে আমি একমাত্র সংবিধান, একমাত্র জীবনের ব্যবস্থা ইসলামকে মানি। আমি মুসলিম, আমি ইসলামকে মানি। আমার একমাত্র অনুসারী ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে পরিষ্কার আপনাকে বলতে হবে, এখানে আপোষ করা যাবে না। আপোষ করতে গেলে তাগুতের সাথে কি আল্লাহ কি বলছেন? এক এলার সাথে যদি অন্য এলাকে যদি কেউ আহ্বান করে মেনে চলে, ফালা বুরহান লাহু বিহি, তার জন্য কোন দলিল থাকবে না, একবারে বাতিল, বুঝতে আসে না। ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা লা ইনফিসামা লাহা। একবারে আগে লা ইলাহা, আগে কি, তারপর একটা কি, আগে সবগুলো বর্জন করতে হবে। এটাই হলো কঠিন। এই জন্য আবু জাহাল কোন আল্লাহ বলেনি, কারণ অন্তরে শিরিক নিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও হারাম। বুঝলেন না মনে কথাটা? ও বলছে কি, ফেরাউনও বলেন, ফেরাউন বলেছে আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম, কিন্তু বলেন আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ শব্দটা এমনই। আবার আবু জাহাল কি বলছে, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আল্লাহ শব্দ বলেনি আবু জাহাল কোথাও। আল্লাহ শব্দের মর্যাদাই আলাদা, কারণ আল্লাহ বললে ভিতরে আর কোনো কিছু থাকবে না। এই জন্য ফেরাউনও বলেনি, আবার আবু জাহাল আবু লাহাব আল্লাহ শব্দটা বলেনি। আমরা কত বড় মুনাফিক, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি মাজার পূজাও করি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি শহীদ মিনারেও যাই। কেন খাম্বার কাছে যেতে হবে? আজকে ছাত্র ভাইয়েরা বিপ্লব, গণবিপ্লব, গণঅভ্যুত্থান করলো, কিন্তু তাদের শপথটা হলো কোথায়? শহীদ মিনারে গিয়ে, তাই না? আপনি পারবেন সেখানে যেতে? পারবেন? এইটা ইসলামের সূচনাটা কোথায় থেকে চিন্তা করেন। হ্যাঁ বলতে পারেন, তত্ত্বাবধায়ক সরকারের শপথ হলো, পরের দিন প্রথম কোথায় গেলেন? স্মৃতিসৌধে গেলেন, তাই না? আপনি যেতে পারবেন? কেন যান, আপনিও যান। স্মৃতিসৌধে গিয়ে শুধু একটা মিনিট নীরবতা পালন করেন। জীবনে যা ইনকাম করেছিলেন ইসলামের
গোষ্ঠী শেষ। মুখরিজুল মিল্লাহ, ইসলাম থেকে কি বহিষ্কার, খালিদান মুখাল্লাদান ফিন্নার। আমি তো আপোষ করতে পারি না। হ্যাঁ, যারা আসছেন তারা বাংলাদেশের মুভমেন্টটা বুঝেন। মুভমেন্টটা কি? বাংলাদেশের 95% কি মুসলিম, তাই না? মুসলিমদের চেতনাটা এইটা নিয়ে আসা কত প্রয়োজন, কত যুক্তি। হ্যাঁ, একজন নিয়েছেন, একজন আলেম নিয়েছেন, ধর্ম উপদেষ্টা নিয়েছেন, ওনার কিন্তু কোনো ক্ষমতা নেই। পরে আসলেন কোথায়? শহীদ মিনারে, তাই না? আপনি যেতে পারবেন শহীদ মিনারে? যদি আপনাকে পিটানো হয়, শহীদ মিনারে যেতে পারবেন আপনি? আপনাকে কে পিটাইছে? আপনি গেলেন কেন সেখানে? তা আপনি যেটা বলবেন সেটাই হতে পারে, এটা হতে পারে না। আমাদের একটা নীতি আছে, ইসলামের বাহিরে গিয়ে কথা বলতে পারি না। আপনি স্লোগান উঠেছে রাজনীতি আর ধর্ম আলাদা, এটা হলো আরাক জাহেলিয়া। আপনি এটা বলতে পারেন না। কে বলেছে? পুরো ইসলামটাই রাজনীতিতে পরিপূর্ণ, তবে নোংরা রাজনীতি না। কিন্তু বুঝেন ভালো করে, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মানুষের মধ্যে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি। আপনাকে এটা স্বীকার করতে হবে। আর এখানে আলেমদের পরামর্শ নিতে হবে। আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, আপনাকে 10টা 20টা নোবেল দেওয়া হোক, কিন্তু আল্লাহ বলছেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখানে ফারাক করে দিয়েছেন স্পষ্ট। আমি বলবো এখানে যে এই যে সংস্কারের কমিটি গঠন হয়েছে না, যারা সংস্কারের কমিটি হয়েছে বিভিন্ন পর্যায়ে, আইন সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষা সংস্কার, সবগুলো কারো মধ্যে দিনের কোনো জ্ঞান আছে? তারা কি সংস্কার করবে? কি সংস্কার করবে? এগুলো একটু আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন বলছি তাই, কিন্তু এটা বলতে হবে, এগুলো পৌঁছাতে হবে। তারা না মানুক, কিন্তু আমার মুসল্লিরা তো মানবে ইনশাল্লাহ। মানবে না? ইনশাল্লাহ মানবে। আজকে এই ছেলেগুলো যদি তৈরি করতেন মাদ্রাসায়, যেখানে তাওহীদ শিক্ষা দেওয়া হয়, এই ছেলেগুলো গণ অভ্যুত্থানের সময় শেখ মুজিবের মাজার ভাঙ্গার আগে, মূর্তি ভাঙ্গার আগে বাংলাদেশের যত মাজার আছে মাত্র 1 ঘন্টার মধ্যে ভেঙে সব চুরমার করে দিত। আপনি আপনার সন্তানকে করতে কি করেছেন? ভুল করেছেন। এটা আপনার ব্যর্থতা। আল্লাহর কাছে হিসাব দেওয়াই লাগবে, হিসাব দেওয়াই লাগবে। আমি মনে করি প্রত্যেকটা সন্তান যদি গড়ে উঠে ইসলামী চেতনা নিয়ে, সবাই কি মাজারে গেছে? গেছে কি সবাই? না, সবাই মাজার ভাঙতে যায়নি। গেছে কারা? অল্প কিছু সঙ্গতে। মাজার চলবে না, ব্যবসা চলবে না, মাজার ব্যবসা চলবে না, এটা ভণ্ডামি চলবে না, অল্প কিছু সংখ্যক মানুষ বলছে। যারা বাংলাদেশ চালাচ্ছে সবাই কারো না কারো মুরিদ হয়ে বসে আছে। কোন কোন পীরের মাজারে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশকে এই শিরকি জাহেলিয়াত থেকে যেন আল্লাহ মুক্ত করেন। আমিন। দোয়া করবেন, প্রচুর দোয়া করবেন। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, ইনশাআল্লাহ করবেন। আল্লাহ যেন এই দেশকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশের উপর রহমত নাজিল করেন। আল্লাহ যেন এই দেশকে একবারে পূর্ণাঙ্গ ইসলামিক দেশ হিসাবে কবুল করে নেন। আল্লাহ রহমত নাজিল হলে ইনশাআল্লাহ আমরা শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ, এবং আমাদের সন্তানরা তাওহীদপন্থী হবে এবং তাওহীদের উপরেই তারা গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই দাবি এবং এই আকুতি তুমি কবুল করো। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد